কানিজরা খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যার স্যার ডাকাত সর্দার স্যার প্লিজ আমাদেরকে গুলি করবেন না। তোরা অপরাধ করছস, কে আগে মরবি, তুই না তুই? আমাকে আগে মারেন। না না, আপনি আমাকে আগে মারুন। আপনারা কারা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে আপনারা? আমি ঋতু, ও হচ্ছে ববিতা, ও হচ্ছে রোজিনা, আর যে ও পূর্ণিমা। বাহ, দুর্দান্ত। সোনালী দিনের যত নায়িকা আছে সবাই বোরকা পরে আমার বাড়িতে এসে পড়ে। দাওয়াতের কার্ড দিই না ভাইয়া, আমরা হচ্ছে কানিজের বান্ধবী। কানিজের এতগুলো বান্ধবী আছে আর আমি জানি না। ঢাকা থেকে এসেছি। আর আমার বাসা এই তো দক্ষিণ পাড়াতে। আমরা আর কানিজ একসাথে ভার্সিটিতে পড়ি। ও আচ্ছা, পরিচয় করে দিই। সে সৈকত, কানিজের হবু বর। হ্যালো ভাইয়া। হ্যালো। যাও ভিতরে যাও, ভিতরে যাও। এই সৈকত ভিতরে পাঠাও। আয় বান্ধবীরা, আয় তোরা আয়। আরে আপনি কে? তুমি আমার স্মেলে বোঝো না আমি কে? এরকম বোরকা পরে আসছো কেন তুমি? তোমাকে আমি ফোন দিতেছি। আমার ভাই তো অপেক্ষা করতে যে আমার ড্রেসে আসবো, সে বলবে আসো আমার বোনটাকে নিয়ে যাও। এত দেরি করছো কেন? আমার এই টাইট মাইট হয়ে হাতি মরতেছে, কোনো রকম ভাবে আসছে, তারপরেও তুমি খালি কমপ্লেইন করতেছো। কে আসতেছে? ছেলেদের আওয়াজ পাচ্ছেন? ওই ভাইয়া না তো, আমি তো ওদের সাথে কথা বলছি। স্পষ্ট ছেলেদের কণ্ঠ শুনো। ভাইয়া আমি তো ওদের সাথে কথা বলছি। আমি তো ভুল শোনার কথা। এই তোমাদের পরে ছেলেদের ড্রেস কেন? বলতে খোলো। না আসলে ভাইয়া বলছি কি, ভাইয়া না আসলে পর্দা। তুমি চুপ করো, পর্দা খোলো। এখন তো কি হলো? এই তাকায় আছিস কেন? এ টাকা আছে কি লেগে তুই বুঝছ না? আসলে কি তুই জানো না? ওই বেটা, আজকে যদি আল্লাহ নিজ হাতে আমাকে রক্ষা না করতো, তাহলে ওই বাড়ির মানুষের যেমন দৌড়ান নাম করে দিছিল আমাকে ছেড়ে দিত। এটা রাক্তর খবর, তুই একবার ধরতে পারতো তার কবর দিয়ে দিত। এই এলাকা হচ্ছে আমার, ভালো করেই জানি। কানিজের ভাই আর ওর হবু স্বামী অনেক প্রভাবশালী। আমরা এখানে কেন আসছি? মিশন, গার্লফ্রেন্ডের মিশনে আসছি আমরা। যে কোনো সোলজার মিশন ছেড়ে চলে যায়, সোলজারদের সাথে তো সেটা যায় না। এটা তো সাধারণ মিশন। আমার গার্লফ্রেন্ড, আমার কলিজার কলিজ কানিজ রেখে কিভাবে যাবো? কলিজা রেখে যাওয়া যায়? তোর কলেজে লয়ে তুই থাক, তোর মিশন তুই সাকসেস কর, আমগরে মাফ করে দে ভাই। এই লজ্জা করে না তোর? গার্লফ্রেন্ডের ভাগা নিতে এসে নিজে ভাগে গেছিস। গার্লফ্রেন্ড তুই এটা একটা ফেক। হিজলা না হলে গার্লফ্রেন্ডের নিতে এসে কেউ নিজে ভাগে যায়? তো একটা ভিতর দ্বীপের সাথে আমি প্রেম করছি। জান, তুমি আমার কথাটা একটু বোঝো, ঠিক আছে? আমি টিউশনের শিকার। এই যে আতঙ্ক, প্রহর, টু, এরা সবাই এখান থেকে পালাই গেছে না, এখন আমি একা একা থাকলে চুপ কর ভিতর দ্বীপ। কালকে আমার গায়ে সুদিন আমার বিয়ে। এর মধ্যে তুই যদি আমাকে ভাগায় নিতে না পারো, সারা জীবনের জন্য হারাবে, এটা তুই ভাবে রাখিস। বিয়ের পরে ভুলেও যদি তুই আমার সামনে আসিস, আমি রোনালদোর মতো এমন একটা কিক দিব তার পোস্টার বাইরে খেবো। আসসালামু আলাইকুম স্যার। শব্দ করার কি আছে? ওয়ালাইকুম সালাম। কে তোমরা? যে আমরা বন্ধু বাবুর্চি অ্যাসোসিয়েশন থেকে আসছে। সালাম বাবুর্চি আছে না, সালাম বাবুর্চি আমরা হায়ার করছি, তার নাকি ছোট বোনের বিয়া। আমরা যে পাকা তা তোমাদেরকে তো আগে কখনো দেখিনি। আরে বলেন আপনি, আমরা কেমনে দেখবেন? আমরা তো মফস্বলে রান্না বান্না করি না, আমরা হইতেছি কি শহরের বাবুর্চি, সিটি শেফ কয়না দেয়, সিটি শেফ। ঢাকা শহরের বড় বড় যত প্রোগ্রাম আছে সবকিছু আমরা বাউ করে লাই। ওদেরকে রান্না করতে দেখ। ঠিক আছে আসেন আপনি। আচ্ছা আমি ভাই পরে কথা বলছি। কি ব্যাপার সৌগত, তুমি আমার পাঁচ সালাম করতেছো? তখন তো সালামটা করতে পারি, আর এইবার সালামটা পায়ে ধরে করে সালামটা কি জন্য বলেন ভাইজান? আপনি হইছে আমার বউয়ের বড় ভাই, আমার গার্জিয়ান। আপনাকে সালাম করবো না তা করবো কাকে? তো তোমার সাথে কি আমার বোনের বিয়ে হয়ে গেছে? বলেন ভাইজান, তো হচ্ছে এই দেখেন কত আয়োজন। এর আসর থেকেও বিয়ে ভাঙা এত ভক্তি করার দরকার নেই। আগে যাও ভিতরে, সবকিছু খেয়াল রাখছি। আর স্যার কি কি লাগবে যে ঘরে। জি ভাইজান। তুমি হঠাৎ করে আমার সম্মান করা শুরু করলা। অতি ভক্তি কিন্তু আমি একদম পছন্দ করি না। আমি তাহলে গেলাম। কি ভেবেছো না? চ্যালেঞ্জ করছিলাম না তোদের সবার আগে আমি হলুদ দিয়ে দিব। সে হলুদ পরবো, সে ভালো কিছু ফলো মাই লিড। ভাই আসসালামু আলাইকুম। কি রে, তোরা তো আদা রসুন ঠিক করতে পারতে পারিস না, রান্না করবে কেমন? ঢাকা শহরে তো স্যার আদা রসুন ব্যান্ডার দিয়া আপনার মতো তো গরিব না যে তারা হাত দিয়ে বাড়তে একটু ঝামেলা হইতেছে। আপনি টেনশন নেন, আমার রান্না করবো ফাটাফাট, খায়া খুশি হইব গেস্ট, আপনার হাঙ্গ হইব বেস্ট। কি কর ভাইজান? জান, আজকে তুমি যা করছো না, পুরাই শাকিব খান। শাকিব খান মানে সিনেমাতে শুধু দেখছি যে নায়করা নায়িকাদেরকে এরকম ভাবে ভাগায় নিয়ে, আজকে ফার্স্ট বাস্তবে দেখছি। দেখতে হবে না প্রেমিকটা কার, নিজের নামে নিজেরা কি প্রশংসা। মনে হয় কি যে আমার মতো প্রেমিক পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। ভালোই বলতেছি, সুন্দর করে বলে দে আমার বোন কোথায় আছে। বিশ্বাস করেন প্লিজ, আমরা এই ব্যাপারে কিছুই জানি না। সাকিব জান, সাকিব কোথায় সেটা আমরা জানি না। কই আছে যাই? তোরা কিছু জানিস না, না তোদের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমি ভালো করে জানি।
ফেক বাবুচি বন্ধুগুলোকে একটা ফোন যে তোমার ভাই ওদেরকে ধরতে পারছে, ধরে মনে করো কাইটা কুইটা ওদের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করো। ভাইয়া ভাইয়া থাম, গায়ে হাত তুলিস না, ওর মোবাইল বাজে না। প্লিজ আমার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে ভাইয়া, প্লিজ আমার গার্লফ্রেন্ডের ফোন ভাইয়া। আমরা পালাইছি উঠছে কানিসকে নিয়ে চলে আসছি, এখনই হচ্ছে বাস স্ট্যান্ডে যাচ্ছি। চাপ করে থেকে তাড়াতাড়ি বের হয়ে যা, ঢাকায় যাব, সবাইরে ডাকবো, বরপক্ষ কোন পক্ষ, দেন ধুমধাম করে বিয়ে করে ওর ফ্যামিলির একটা চমক দেখা দিব, ঠিক আছে? সম্ভব রহমান ভাই, তোর মিশন সাকসেস না। আমার এই সহজ সরল বন্ধু আমার বাড়ি থেকে নিয়ে গেছস না, তোর বাপের ক্ষমতা না এই শহর থেকে বের করে নিয়ে যাও। তোর চ্যালেঞ্জ দিলাম, ট্রাই করে দেখ। ঠিক আছে, এটাকেও আমি চ্যালেঞ্জ হিসেবেই নিলাম। নতুন মিশন, পারলে থাকা। ওকে, এই শহরের প্রত্যেকটা রাস্তায় চেকপোস্ট বসা, গাড়িকেও চেক না করে এই শহর থেকে বের হতে দিবা। বাউন্স গার্ড, বাস স্টেশন, রেল স্টেশন, প্রত্যেকটা জায়গায় লোক লাগাও। যাও। ঠিক আছে ভাই, যা এই চল তোরা। চল। একটা গাড়িও জানো কিন্তু চেক ছাড়া না যেতে, যদি চেক ছাড়া একটা গাড়ি যায় আর যদি ওরা পালায় যায় ওদের কিন্তু খবর আছে। একদম মায়েরা ফেলাবো, কিন্তু এখনো সময় আছে। ভালো ভালো বল সাকিব কোথায় আছে এবং এর পরবর্তী প্ল্যানিং কি? বিশ্বাস করেন, আমরা না সত্যি বলতেছি, কিচ্ছু জানি। তোরা এই মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়াও সাকিবরে বাঁচানোর চেষ্টা করতেছ। হ্যাঁ, তোদের বাঁচার কোনো সুযোগ নেই, আমি মায়েরা ফেলাম তোদের। বল, মৃত্যুর আগে তোদের শেষ ভাই আমার আছে ভাই, আমার তাই তুই আগে বল। ভাই প্লিজ আপনি আমাকে মারবেন না, আমি না একজনকে ভালোবাসি, ঋতু। আমি ওকে খুব ভালোবাসি, আমি করতে চাই। না ভাই, আমি ঋতুকে পুরোর থেকেও বেশি ভালো, আমি ওকে নিয়ে পালিয়ে যেতে চাই। আর কখনো একমাত্র ওর সাথে বিয়ে করি। আচ্ছা, যদি আমার হাত দুটা বাঁধা না থাকতো না, ভাইয়া মরার আগে না আমি তোদের দুটাকে না মেরে ফেলতাম। ভাইয়া এই শয়তান দুটাকে না মেরে দেন। চুপ কর। আমার বোনরে যদি খুঁজে না পায় তাহলে তোদেরকে এমনি মেরে ফেল, বলা লাগবে না, মাথায় রাখিস। জান, ওই যে পিছনে একটা গাছে আমি দাগ দিয়ে গেছি, এই সোজা বের হয়েছিলাম না, আমরা কিন্তু ঘুরে ফিরে আবারও এখানে আসছি। দেখো আমরা কি হবে বলো তো? কি হবে তুই চিন্তা করতেছো কেন? আছে না জঙ্গলেই মঙ্গল। আমার মনে হইতেছে জঙ্গলেই আমাদের অনেক মঙ্গল আছে। তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু রাতে থাকবো আর কত, রাতে থাকবো। আই লাভ ইউ টু। এই জঙ্গলে 4 পাওয়ালা বাঘ নাই, আছে 2 পাওয়ালা বাঘ। আর অনেক রাগ, আমি একটা হিংস্র বাঘ। এত বড় সাহস আমার জঙ্গলের ভিতরে ঢুকছো, ওদের উদ্দেশ্য কি? তাড়াতাড়ি কর, মানুষ মরে যাওয়ার কথা কয় না। তাড়াতাড়ি কর, তোর খাড়ার উপর জুড়ে মেরে। স্যার সর্দার, ডাকাত সর্দার, স্যার প্লিজ আমাদেরকে গুলি করবেন না। দেখেন যা বলিব সত্য বলিব, কোনো কিছু মিথ্যা বলিব না। আমরা দুজন পালাই আছি, আমাদের জানের হুমকি আছে, নাহলে আমরা জঙ্গলে ঢুকতামই না। আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা প্রেসারে পড়ে আমরা দৌড়ে জঙ্গলে ঢুকছি, তাহলে আমরা আসতাম না। প্লিজ আমাদেরকে ছেড়ে দেন, আমরা কোনোদিন এই জঙ্গলে আপনার জঙ্গলের দিকে তাকাবো না। কি কইলি তুই? জীবন বাঁচানোর লেগে জঙ্গলে ঢুকছো? আমি একটু বলি, আমাকে তো বলার সুযোগ দেন স্যার। ও আমার প্রেমিকা, আমরা দুজনকে ভালোবাসি। পরে আমি ওকে নিয়ে পালাইছি, নাহলে বিয়ে দিয়ে দিত। রাস্তাঘাটে সব জায়গায় দেখি ওর ভাইয়ের লোকগুলো দাঁড়িয়ে যাচ্ছে, আমরা রিক্সায় করে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি যে ওর ভাই মনে করেন পাঠাই দিতে, আমরা রিক্সা থেকে দৌড়ে চলে। আমি বিশ্বাস করাবো কিভাবে দাঁড়ান পড়ছে। আমার পকেটে লাস্ট 100 টাকা ছিল, যে দূরত্ব আসছি রিক্সা ভাড়া 20 টাকাও নাই। জিজ্ঞেস করবেন, তোরা অপরাধ করছো, অনেক বড় অপরাধ। তোকে শাস্তি, তোকে আমি গুলি করে মারো। কে আগে মরবি, তুই না তুই? তাড়াতাড়ি কর। আপনি কি মারবেন? তোর কি সন্দেহ আছে? ভালো থেকো জান, তুমি আমাকে আগে মারেন না, আপনি আমাকে আগে মারলে আমার চোখের সামনে ওর মৃত্যু দেখতে পারবো না। বন্ধ করে থাকো, তুমি বেশি কথা বলো। আমি কথা বলতেছি। ডাকাত স্যার, আপনি আমাকে মারবেন। ডাকাত স্যার, আপনি আমাকে আগে মারবেন। প্লিজ আপনি আমাকে মারবেন। আরে দূর লাগে না, তোরা কি শুরু করছো? আগে মরবি, আমার তাড়াতাড়ি কর। আমার কিন্তু শরীরে অনেক রাগ, কিন্তু হিংস্র বাঘ। তাড়াতাড়ি কর। মাইরি তো ফেলবেন শেষবারের মতো একটা জিনিস। বেশ ইচ্ছা একটু খুলে দেন, আমি ওকে একটা বার একটা হাত দিতে চাই। আস্তাগফিরুল্লাহ। তোরে আমার খুব ভালো লাগছে, তুই একটা খাঁটি প্রেমিক। আমার অনেক রাগ, আমার সেই রাগ ভালোবাসার কাছে একদম ঠান্ডা হয়ে গেছে। আজকে এই জঙ্গলে পার্টি হবে, গান হবে। এই ওদের বাঁধন খুলে দে। মুরব্বি বাজারে যান, বিয়ে শাদীর সব জিনিসপত্র লয়ে আজকে এখানে বিয়ে হবে। এখানে এরকম ভাবে থাকা যায়? ঘামে গন্ধে আর থাকতে পারছি। আরে যে সাকিব এটা কি করলো? তোরা এই সাকিব ও ডালিং নিয়ে এখন দিব্যি ঘুরে বেড়া। আর এদিকে চটপটি খাচ্ছে, ফুচকে খাচ্ছে, আমরা কি করতে? আতঙ্কের বাচ্চা, তুই না আগের মতো বড় দিন হয়ে গেলি। জঙ্গলে যে এত ভালো মানুষ থাকে, ডাকাত স্যার আপনাকে না দেখলে এটা আমরা বুঝতামই না, তাই না বল? খুবই গ্রেটফুল। আসলে জঙ্গলে থাকতে থাকতে আমরাও জঙ্গলি হয়ে গেছি। আমি কিন্তু এরকম ছিলাম না, আমিও তোমার মতো সাধারণ মানুষ আছি। আমার জীবনেও প্রেম ভালোবাসা আছে। আমি একটা মেয়েরে ভালোবাসি, ওই মেয়েরে ভালোবাসা এই জঙ্গলে পালাই আইছি। পরে আমার প্রেমিকার লোকজন আমাকে জঙ্গলে খুঁজে বাই কর। তারপর পুরা আমার মারার জন্য আমার উপরে বর্ষা নিক্ষেপ কর। আমার প্রেমিকা আমারে বাঁচাতে যাইয়া এই বর্ষা তার নিজের শরীরে নিয়ে এখানেই মারা যায়। তারপর থেকে আমি এই জঙ্গলেই আছি।
এই জঙ্গলের ভিতরে আমি আমার প্রেমিকার শরীরের গন্ধ পাই। আপনার মনের মধ্যে এত কষ্ট, আমরা তো কালকে সকালেই ঢাকায় চলে যাচ্ছি, আপনার কথা আমরা সারা জীবনেও ভুলতে পারবো না। অসম্ভব, আমার শরীরের আমি এই জঙ্গলের আমরা এই জঙ্গল থেকে কোনোদিনও যাইতে পারবো না। তোমাদের ঘর সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা আমাদের মতো ডাকাইত হবে। এভাবেই আমরা এই প্রজন্মকে এগিয়ে নিয়ে যাব। অসম্ভব। ও আর আমি তো পারবো না। এটা তো সম্ভব না। এই দুনিয়ায় কোনটা যে সম্ভব কোনটা যে অসম্ভব কেউ কইতে পারে না। সম্ভব। বন্ধু ডাকাতের মতো ভালো মানুষ আমি আমার জীবনে অনেক কম দেখছি, আর মতো খারাপ মানুষও আমি আমার জীবনে অনেক কম দেখছি। মানে আমাদের বাচ্চা কাচ্চা হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের বাচ্চারা নাকি হবে ডাকাতের বউ। যে বাচ্চা কাচ্চার কথা, বাসর করে সময় নষ্ট হচ্ছে। এর থেকে চলো আমরা বাসর করি। তোর কি মাথা নষ্ট? মানে এখানে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে কি ডাকাতের বংশ ধরবা না? আমরা এখনই পালাবো, চলাই। বাসর ঘর ছেড়ে পালা যাবো, একটু ঠান্ডা মাথায় রাখো তো। বাসর ঘর ছেড়ে কেউ পালা, বাসর ঘর অভিশাপ দিবেন। আর প্রত্যেকটা বাসর ঘরের একটা হক থাকে, চলো আমরা বাসর ঘরের হক আদায় করি। যদি বাইচা থাকোস বাসর ঘরের হক অনেক আদায় করে পালাবো, চল চল। আরেক বাসর ঘরটা করে যাই। বলো এই তো আমারটা ফল। আমারটা করবি আজ। হারামজাদা, আমি তোদের দুটার কারো বাঁধনি না খুলে দিব না। একটা দিন একটা রাত চলে, এখন পর্যন্ত কানিজের কোনো খবর নেই। কয়েকটা লোক আটকায় রাখলাম ওদের গ্রুপ, তাদেরকে বন্দি করে রাখতে পারলাম। বিষয়টা আমারও তো মান সম্মান কিছু রইলো না। আমার মান সম্মান রইলো, আমার মান সম্মানের কথা একবার ভাব, সমাজে মুখ দেখাইতে পারবো। যে মানুষ জানার আগে যেভাবে হোক ব্যবস্থা করে কানিজকে উদ্ধার করো। আমি আমার সাইড থেকে সমস্ত লোকজন লাগাই রাখি, তোমার সাইড থেকে চেষ্টা করো। যাও, বসে থেকো না, যাও। জি ভাই যান। কেমন সুস্থ না? কি সুন্দর চেহারা, গাজরের মতো আসলে মাইরা পুরো আলো বড় লাগছে। যদি কাঁদিস না, আস্তে কথা বল, বাইরে মানুষজন শুনবো। ভাই তোরা পালাইলি কেমনে? আর বাইচা পালাইলি কেমনে? ইলন মাস্কের রকেটে করে তুই আমার সাথে তুই ভাইকে গেলি। ইলন মাস্কের রকেট কি তোর নাকের উপর দিয়ে গেছিল? তোর রকেট আমার নাকের উপরে এসে আগে পালাইন থেকে আবার। এই প্রহর ঠিকই কথা বলছো, চলো আগে আমরা পালাই। হ্যাঁ পালাবি, কিন্তু আমি আর কানিস পালাবো না। তোরা তিনজন ঢাকায় যা। দেখ আমি একটা ট্র্যাপে পড়ে বুঝছি, লাইফে ট্র্যাপ আসে, তোকে সেটার ভিতর থেকে বের হইতে। একটা পরিবারের মেয়েকে ভাগাই নিয়ে যে যদি আমার এই সংসার কখনো শান্তির হবে, আমি ফ্যামিলিকে ফেস করবো, ওনাদের সামনে যাবো। এরপরে ওনারা কাটুক মারুক যাই, রকেট চালাবে, কিন্তু আমি বাজেভাবে বিয়ে করতে পারবো। তোরা সাবধানে থাক, সাবধানে যা, কথা হবে তোদের সাথে। আরে এত আতঙ্কের কিছু নাই। নো বাই। আমি আমার বন্ধুকে এরকম বিপদের মধ্যে রেখে কোথাও যাব না। আমিও যাবো না। আমরা যদি সবাই বাঁচি এক লগে বাঁচি, যদি মরে যায় তাহলে এক লগে মরব। এই আমিও রিস্ক নেবো, আমিও যাবো। চ্যালেঞ্জ হয়ে গেলাম। আপনি কানিসকে অনেক ভালোবাসেন, আমি এটা জানি। আপনাকে এতটাই ভালোবাসেন যে ওর সুখের জন্য আপনি যে কোনো কিছু করে ফেলেন। আপনার যে ক্ষমতা, আপনার যে ম্যান পাওয়ার, আপনি চাইলে আমাকে এখানে মেরে ফেলতে পারেন, জোর করে কানিজকে আপনার পছন্দের মানুষটার সাথে বিয়ে দিতে পারেন। কিন্তু ভাই আমাকে সত্যি করে একটা কথা, আপনার সুখটা আসলে আপনার বোন নিজের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দিয়ে সুখ, নাকি তার সুখ? যদি তার সুখের সুখ হয় তাহলে আপনাকে আজকে একটা চ্যালেঞ্জ দিই, ওকে আমার থেকে বেশি ভালো কেউ রাখতে পারবে না। বাকিটা আপনার হাতে। ভাইয়া, আমি তো তোমার কাছে বাবা মায়ের রেখে যাওয়া আমানত। ভাইয়া, তোমার আমানত যদি কোনো ভুল করতো, আমি কি ভাইয়া তাকে ক্ষমা করে দিতাম? অবশ্যই ক্ষমা করে দিতাম। তাহলে ভাইয়া আজকে আমি একটা ভুল করেছি, এর জন্য আমাকে কেন ভাইয়া এত খেসারত দিতে? আমি কেন ভাইয়া তোমাকে ভয় পালিয়ে গিয়ে আমাকে জঙ্গলে ডাকাতদের হাতে করতে? সাকিব আমার পাশে ছিল শুধু। ভাইয়া ও যদি চাইতো ও কিন্তু আমাকে পালিয়ে নিয়ে যেতে পারত, কিন্তু ও ভাইয়া সেটা কিন্তু করেনি। ও আমার কথা চিন্তা করে, আমার ফ্যামিলির কথা চিন্তা করে, তোমার মান সম্মানের কথা চিন্তা করে। আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। তোর সাথে কানিজের বিয়ে হবে না, যা এখান থেকে। ভাইজান যাইতে কইতেছি, যা। এই